নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের বেগুন দিয়ে ভাঙন মাছের কালিয়া। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। বেগুন দিয়ে ভাঙন মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5 পিস ভাঙন মাছ। এবার আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব, যার জন্য এখানে নিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার আমি ভালোভাবে মাছটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলের সাথে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। মাছটা যাতে কড়ার গায়ে বসে না যায় তাই এতে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছটা কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। ভাজার পর কড়াই যে তেল ছিল আমি ওই তেলে এবার বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি, যার জন্য আমি কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলোকে আমি এরমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, বেগুনটা আমি এখানে দিয়ে দিয়েছি। বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনটাকেও নামিয়ে নিচ্ছি। বেগুনটাকে ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলে আলুটাকেও ভেজে নেব। আমি এখানে 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি। আর আলুগুলোকে আমি এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুটাকেও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। মাছ আলু আর বেগুনটা ভাজার পর আমি ওই তেলেই বাকি রান্নাটা করছি। আমি কিন্তু এতে আলাদা করে আর কোনো তেল দিচ্ছি না। এবার আমি এতে ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা ফাটিয়ে, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে। এটা দেওয়ার পর আমি ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমি কাঁচা লঙ্কাটাও এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। আপনারা কিরম ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে দেওয়ার পর আমি রসুনটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার আমি ভালোভাবে আদা রসুনটাও ভেজে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটাকে দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে আর ধনের পেস্ট। আমার কাছে জিরে আর ধনের গুঁড়োটা ছিল না বলে আমি জিরে আর ধনের পেস্ট ইউজ করেছি। এবার এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে আমি আলুটাকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুটাকেও ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি জল। আপনারা কিরম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। এবার আমি আলুটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো 5 থেকে 7 মিনিটের জন্যে।
পরে আমি ফিরে এসেছি, আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, তবে আপনারা চাইলে এখানে চিনি নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আমি একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা দেওয়ার পর আমি এটাকে আরও মিনিট 2 সময় ধরে ফুটতে দেবো। 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর আমি মাছটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো মিনিট 4 সময় ধরে। আমি 4 মিনিট পরে ফিরে এসেছি, আর মাছ আর বেগুনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এবার আমি নামানোর আগে উপর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ভালোভাবে মিহি করে কুচিয়ে না ধনিয়া পাতা। এটা দেওয়ার পরে আমি আরও মিনিট 2 সময় ধরে এটাকে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে বেগুন দিয়ে ভাঙন মাছের কালিয়া। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন।